إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার দিনে পবিত্র স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবীকুলের শিরোমণি তাজদারে মাদানী, আমাদের আদর্শ মডেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহ তাআলা সূরা আ'লাতে বলেছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। সায়াযাক্কারু মান ইয়াখশা, উপদেশ তারাই গ্রহণ করে যারা আল্লাহকে ভয় করে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আর যারা হতভাগা তারা উপেক্ষা করে, অগ্রাহ্য করে। মানে আল্লাহ বলছেন যে ভয় কারা করে? যারা উপদেশ গ্রহণ করে তারাই ভয় করে। কারণ উপদেশ তো সবাই শোনে। আজকে তো 1000-এর উপরে লোক আছে, উপদেশ তো শুনছে। তাহলে উপদেশ শুনে কাজ কেন হচ্ছে না? আল্লাহকে ভয় করে না, সেই জন্য কাজ হচ্ছে না। তাহলে এরা কি করছে? ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, এরা আল্লাহর ভীতি, যে ভীতি রাখা দরকার ছিল, আল্লাহর যে উপদেশ গ্রহণ করা দরকার ছিল, সেটাকে উপেক্ষা করছে, অগ্রাহ্য করছে। যুগে যুগে নবী রাসূল এসেছিলেন, তারা তাদের কওমকে, পথভ্রষ্ট জাতিকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নবী রাসূলরা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন এবং নবী রাসূলদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু যারা এসবগুলো করেছিল, যেসব জালেমরা, সেসব জালেমরা কেউ বেঁচে নেই। ফেরাউনের থেকে বড় জালেম এখন নেই, সেই জালেমের কোনো অস্তিত্বই নেই। আবু জাহাল, আবু লাহাবের মতো শয়তান, বেয়াদব তারা নেই, চলে গেছে।
তারা তো ছাগল গরুর পেট থেকে জন্মগ্রহণ করেনি, মানুষের পেট থেকেই জন্মগ্রহণ করেছিল, কিন্তু তারা মানুষ ছিল না। তারা মানুষের পেট থেকে জন্মগ্রহণ করেছিল ঠিক, কিন্তু তাদের চলাফেরা, আখলাক এসবগুলো মানুষের মতো ছিল না, পশুর থেকেও খারাপ ছিল। তাই সেই সব ফেরাউন, জালেম, অত্যাচারী দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে, নিকৃষ্টভাবে দুনিয়া থেকে তারা চলে গেছে। সেই সব ফেরাউন, আবু জাহাল, আবু লাহাবের উত্তরসূরি এখনো আছে, এরা যুগে যুগে থাকবে। ফেরাউন ছিল, আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, তাদের উত্তরসূরি এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু একটা বিষয় আমাকে অবাক করে, আবু জাহাল, আবু লাহাব ছিল, ফেরাউন ছিল, তো তারা স্পষ্ট করেছিল যে তোমাদের ধর্ম মানি না। ফেরাউন যে তোমার রবকে, মুসাকে বলছে তোমার রবকে মানি না, আমি তো রব, আমি তো প্রভু, তার কথাটাকে স্পষ্ট করেছিল। আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে তোমাকে মানি না নবী হিসাবে, আবু লাহাব বলেছিল নবী হিসাবে মানি না, আর কাউকে নবী পেল না, তোমাকে নবী পেল। তার মানে তারা তাদের জায়গা থেকে স্পষ্ট করেছিল যে আমরা ইসলামের আদর্শে নেই, তোমাদেরকে মানি না। কিন্তু এখন ও হিন্দু না মুসলিম এটা স্পষ্টই করে না, কাজ করে অমুসলিমদের মতো, আর সমাজে থাকে মুসলিমদের, বলে যে আমি মুসলিম, জুম্মাও পড়ে না, আর এমনি লা ইলাহা ইল্লাল্লাহ কেন পড়তে হয় এটাও জানে না, কালেমা জানে, কিচ্ছু জানে না। শুধু মুসলিমদের সমাজে থাকতে হয়, মরে গেলে বন্ধ করবে তো মাটি দিতে হবে, ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, এই জন্যই সমাজে থাকে। কিন্তু এরা আবু জাহাল, আবু লাহাব তাদের থেকেও বেশি বদমাশ, কারণ তারা সবকিছু স্পষ্ট করে দিয়েছিল। বদমাশি করেছিল ঠিক, কিন্তু স্পষ্ট করেছিল যে আমরা কোন জায়গায় আছি। এরা স্পষ্টই করতে চায় না যে আমি মুসলিম না অমুসলিম, স্পষ্ট তো করতে হবে। আরে বেটা তুমি মুসলিম থাকো না অমুসলিম থাকো, তুমি প্রকাশ্যভাবে বলো যে আমি মুসলিম, আর না হলে আমি অমুসলিম। যদি মুসলিম তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানবো, আর আমি যদি অমুসলিম তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বেরিয়ে গিয়ে আমরা যা ইচ্ছে তাই করবো, সেটাকে তো স্পষ্ট করতে হবে। আল্লাহ তাআলা বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যারা আল্লাহকে ভয় করে উপদেশ তারা নেবে, তারাই গ্রহণ করবে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যারা হতভাগা, যারা কপাল পোড়া, যারা জাহান্নামে যাবে, এরা উপেক্ষা করবে, অগ্রাহ্য করবে, কথা শুনবে না। আমি কি বলি এগুলো বোঝা যায় না, তাই না? আমি কি বক্তব্য দিই, কোরআন হাদিস থেকে কি বলি, এগুলো কি অস্পষ্ট থাকে নাকি? যদি বুঝতে না পারেন জিজ্ঞাসা কেন করেন না যে বুঝতে পারছি না? কিন্তু শোনার পরে এত বিয়াদবি কেন? শোনার পরে এত কিসের অহংকার? কতদিন তুমি বাঁচবে? কতদিন তুমি থাকবে? তোমার আত্ম অহংকার কতদিন টিকবে? তুমি নিকৃষ্টভাবে ফেরাউনের মতো, আবু জাহেলের মতো দুনিয়া থেকে যাবে না? তুমি লাঞ্ছিত অবস্থায় আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে না? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। মানুষের মধ্যে অনেক আছে, জিন জাতি, মানুষ জাতির জন্য আমি জাহান্নামকে তৈরি করে রেখেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় আছে, অন্তর আছে, বুঝে না। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, ওদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান দিয়ে শোনে না। সবই শোনে, মানে শোনে না মানে কি? সবই শোনে, কিন্তু শুনে মানতে হবে, এই শোনাটা শোনে না। মানে আমি যেগুলো বলছি শুনতে পাচ্ছেন তো, শুনতে পাওয়ার পরে মানবেন না, এটাই হচ্ছে না শোনা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, হৃদয় আছে, কিন্তু বুঝে না। মানে আমি যা বলছি সবই বুঝছেন, সব বুঝতে পারছেন, কিন্তু মানবেন না, অন্তর প্রবেশ করছে না। চোখ দিয়ে সব দেখছেন, এটা খারাপ, এটা ভালো, সব দেখছেন, সব কিছু বুঝছেন, কিন্তু খারাপ ভালো দেখে আমার লাভ নেই। দুনিয়াতে থাকতে গেলে যা ইচ্ছে তাই করবো,
তো আল্লাহ তাআলা বলছেন যাদের হৃদয় থাকতে বোঝে না, চোখ থাকতে দেখে না, কান থাকতে শোনে না, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। ছাগল, ভেড়া, গরু, কুকুর, শূকর, যত কিছু আছে চতুষ্পদ জন্তু। তা আল্লাহ তাআলা বলছেন এরা উলাইকা কাল আনআম, এই চতুষ্পদ জন্তুর মতো। তাদের তো কোনো ধর্ম নেই। ছাগল গরু যা ইচ্ছে তাই করবে, ওদেরকে কে শাসন করবে? কুকুর শুকরে কোনটা হালাল কোনটা হারাম যা ইচ্ছে তাই খাবে, ওদের জন্য তো কোনো বিধান নেই। তা আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম আযাল, বরং এর থেকেও বিভ্রান্ত, এর থেকেও নিকৃষ্ট। তাহলে এই আয়াত থেকে আমাদের কাছে যে বিষয়টা স্পষ্ট হয় সেটা হচ্ছে যাদের অন্তর থাকতেও অন্তর দিয়ে বোঝে না, চোখ থাকতে চোখ দিয়ে দেখে না, কান থাকতে কান দিয়ে শোনে না, এরা হচ্ছে ছাগল গরু কুকুর শ্রীগালের ন্যায়। আল্লাহ তাআলা আরেক ধাপ আগে গিয়ে বলছেন এর থেকেও খারাপ। কারণ তাদের যেহেতু ধর্ম নেই, আল্লাহ তাআলা কিছু বেঁধে দেননি তোমাদেরকে এই করতে হবে, তারপরেও তারা নির্দিষ্ট সময়ে গিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আর এই মানুষ নামে যে দুপেই প্রাণী আছে, এরা এতই নিমুখ হারাম, এত বদমাশ, এত নিকৃষ্ট, এরা রবকেই চেনে না। এরা আল্লাহর জমিনে বসবাস করে, যা ইচ্ছে তাই করে বেড়ায়। সম্মানিত উপস্থিতি, আমরা যে সময়ে বসবাস করছি, এত ভয়াবহ সময়, মুসলিম সমাজকে এমনভাবে শেষ করছে কিছু মানুষ, মুসলিম সমাজকে নিচে নামাতে নামাতে মুসলিমদের যে আখলাক তামাদ্দুন চলাফেরা যেমন হওয়া দরকার ছিল সেই জায়গা থেকে নেমে আস্তে আস্তে এমন জায়গায় নেমে আসছে, অদূর ভবিষ্যতে যেসব মানুষগুলো ভালো রাস্তায় আছে এদের সন্তানগুলোকে ধ্বংস করে দেবে, ধ্বংসের রাস্তায় নামিয়ে আনবে, এর একটা বড় আশঙ্কা করা যাচ্ছে। আর কিয়ামত এরকম ভাবেই আসবে। ধর্মের নামে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান দিয়েছেন সেই বিধানকে লঙ্ঘন করে নিজের মতো করে যা ইচ্ছে তাই করছে, আর বলে যে আমি মুসলিম। এই মুহররম মাস, যে মুহররম মাসে আমরা অবস্থান করছি, এই মুহররম মাসে কোনো নোংরামি করা, কোনো অন্যায় কাজ করা, এগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। পবিত্র মাস, আর সেই পবিত্র মাসে এক শ্রেণীর মাতাল, এক শ্রেণীর ইতর, এক শ্রেণীর পশু, এক শ্রেণীর জানোয়ার, তারা ঢোল তাশা এইসব পার্টি নিয়ে মদ খেয়ে হাফ প্যান্ট পরে গান বাজনা করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আর তারা মাতম করে, আর তারা বলে নবীর উম্মত। লজ্জা লাগে এগুলো। অমুসলিমদের কাছে যখন যায় তখন এগুলো দেখে আমাদের কাছে লজ্জা লাগে। অমুসলিম যারা, বিশেষ করে সরকারি লোক, তারা মনে করে যে মুহররম মাসে মুসলমানদের এটা নীতি, মুসলমানদেরকে এটা করতে হয়, অথচ ইসলামের সঙ্গে বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। এটা যদি ইসলামিক নীতি হয় যে মুহররম মাসে তুমি রোজা রাখা বাদ দিয়ে, ইবাদত বন্দেগী বাদ দিয়ে তুমি ঢোল তবলা নিয়ে, তাশা নিয়ে রাস্তায় রাস্তায় মদ খেয়ে তুমি মাতলামি করে বেড়াবে, এটা যদি ইসলামিক কালচার হয়, তাহলে অন ইসলামিক কালচার কোনটা? তুমি কিসের জন্য মুসলিম বলে নিজেকে প্রকাশ করো? হায়া লজ্জা কিচ্ছু লাগে না? তোমার বিবেক বুদ্ধি সমস্ত কিছু লোপ পেয়েছে। এর সাথে সাথে আর একটা কথা বলি, যারা ঢোল তবলা নিয়ে, যারা তাশা নিয়ে মদ পান করে রাস্তাঘাটে এই লাঠি খেলে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, এরা তো বেয়াদব, এরা তো নিকৃষ্ট। কিন্তু অনেক মানুষ এমন আছে, প্রকাশ্যে আসে না কিন্তু পেছন থেকে বলে কর, পেছন থেকে সাপোর্ট করে। এরা সব থেকে বড় মুনাফিক এবং সমাজের সব থেকে বেশি এরা ক্ষতি করে। প্রকাশ্যে আসে না কিন্তু পেছন পেছন তাদেরকে শক্তি প্রদান করে, বল প্রয়োগ, মানে তাদেরকে সমর্থন করে। বেটা করো, কে আছে দেখছি, করো না। এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে ফেরাউন, এরা হচ্ছে আবু জাহাল, এরা হচ্ছে আবু লাহাব, এরা হচ্ছে উতবা সাইবার, এরা ঔরসজাত সন্তান।
তা না হলে অন ইসলামিক কালচার, যে কালচারে পেশাব করে দেওয়া দরকার, যে কালচারের প্রতি পেশাব করে দেওয়া ঘৃণা করা উচিত, সেই কালচার তুমি মুসলিম হয়ে করো, একটু হায়া লজ্জা লাগে না? এই মুহররম মাসে রোজা রাখা বাদ দিয়ে, যে রোজার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আশুরার রোজা যারা রাখে, আমি আশা রাখি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তার 1 বছর আগের গুনাহ ক্ষমা করে দিবেন। তুমি তোমার গুনাহগুলোকে ক্ষমা চাওয়া বাদ দিয়ে, তুমি সারা জীবন পাপ করেছো সেটাকে মার্জনা করা বাদ দিয়ে তুমি রাস্তাঘাটে ঢোল তবলা নিয়ে বেড়াও না, তুমি ইতরামি করে বেড়াও, নিজেকে মুসলিম বলে জাহির করো। এর সাথে সাথে আরেকটা কথা বলে রাখি, এখন অনেক মানুষ বলবে যে যদি করে আমরা আটকাতে না পারলে কি করব? ওরা রাস্তাঘাটে ঢোল তবলা নিয়ে বেড়াবে, তাসা বাজিয়ে বেড়াবে, নোংরামি করে বেড়াবে, তা আমরা কি করব? আমার মনে হয় পরিসংখ্যানটা যারা এসব করে বেড়ায় হয়তো 10 থেকে 15% হবে, 20% হবে। এখন আলের ওপরে যদি 20% যুবক কিছু বাড়ি বাড়ি চুরি করছে, আপনারা জানতে পারছেন যে ওই ছেলেরা চুরি করছে, তাহলে আপনারা কি বলবেন যে ওরা 20 জন আছে চুরি চামারি করছে, তো আমরা বাধা দিতে গিয়ে কেন গন্ডগোল বাঁধাবো? ওরা করছে, করবে। হয়তো এমন কিছু নোংরামি করছে, বাড়ি বাড়ি ঢুকে 20 জন আছে, বাড়ি বাড়ি ঢুকে জ্ঞান কোনো জায়গায় ধর্ষণ করছে, তা আপনি কি বলবেন যে ওরা তো করছে, করুক, আমাদের কি সমস্যা, ওদের পাওয়ার আছে, করছে? তখন আপনি ভালোভাবেই বুঝবেন যে চুরি হচ্ছে মানে ক্ষতি হচ্ছে। কিসের ক্ষতি? অর্থনৈতিক ক্ষতি। আমার সোনার হার চলে যাচ্ছে, টাকা চলে যাচ্ছে। তখন কিন্তু সবাই মানে এক জায়গায় হয়ে এটার প্রোটেস্ট করার চেষ্টা করবে। কিন্তু এই যে একটা হারাম কাজ হচ্ছে, এর বেলায় বলছে যে ওরা করছে, করুক। আপনার বাড়িতে 5টা সন্তান আছে, একটা ছেলে প্রতিদিন বাড়িতে মদ খেয়ে হই হাঙ্গামা করে, তা আপনি তো শাসন করবেন আমার বেটাকে নাকি? যদি না শোনে তখন বাড়ি থেকে বের করে দেবেন আপনি? না, ও আসে, বাড়িতে আসছে, এসে মদ খেয়েছে, আমরা কেন ঝামেলা করতে যাবো? তো ওর জন্য যে বাড়ির আরো 5টা লোকের ক্ষতি হচ্ছে। একটা বেটা যখন মদ খেয়ে বাড়িতে ঢুকে, আরো 4 জন নামাজি পরেশগার আছে, তো ওই 4 জনের যখন ক্ষতি হচ্ছে তখন তো বাপের টনক লড়ছে, আরো 4 জনের টনক লড়ছে, যে একজনের জন্য সবাই কেন কষ্ট ভোগ করবে? মুহররম মাসে রোজা রাখার মাস, এই যে 2টো রোজা আছে, এই রোজা রেখে অনেকে কোরআন তেলাওয়াত করবে, ইবাদত বন্দেগী করবে, আর ইতর শ্রেণীর এরা ঢোল তাবলা বাজিয়ে বেড়াবে। তো ওই যারা রোজা রেখেছে, ইবাদত করছে, তাদের ক্ষতি হবে না? তাহলে বাধা প্রদান করা কি এটা আমাদের ইমানের দায়িত্ব নয়? সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা বলে রাখছি, সমাজের নেতা হতে গেলে, সমাজের নেতা মানে মসজিদ ভিত্তিক সমাজের নেতা, এটা তো মসজিদ, তাই না? তাহলে আপনি সমাজের নেতা, আপনি সমাজের দায়িত্বে আছেন, দায়িত্ব আপনার উপরে চাপানো হয়েছে, তাহলে সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি সমাজের দায়িত্ব নিয়েছেন, মানে এই সমাজ পরিচালিত হবে কিসের মাধ্যমে? কোরআন এবং হাদিসের মাধ্যমে। না আরো কোনো মাধ্যম আছে? তাহলে সমাজ যদি পরিচালিত হয় কোরআন এবং হাদিসের মাধ্যমে, তাহলে সমাজের যারা নেতা আছে তাদের দায়িত্ব হচ্ছে যে আমার সমাজে কোরআন এবং হাদিস বিরোধী কোনো কার্যকলাপ হচ্ছে কিনা। আপনি যেহেতু সমাজের নেতা হয়েছেন, আপনি দায়িত্ব নিয়ে বসাচ্ছেন, তাহলে তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা তো কোনো ক্লাব নয়, এটা তো রং তামাশা করার জায়গা নয়, এটা মসজিদ। আর মসজিদের ভিত্তিতে আপনি সমাজের নেতা, তাহলে মসজিদ পরিচালিত হবে কিসের ভিত্তিতে? কোরআন এবং হাদিসের ভিত্তিতে। অতএব সমাজে যখন অপকর্ম হবে, অন্যায় কাজ হবে, তখন সমাজের যারা নেতা আছে তাদের দায়িত্ব হবে যে মসজিদে এসে একত্রিত হয়ে ইসলাম বিরোধী, কোরআন এবং হাদিস বিরোধী কোনো কাজ যদি হয় তার জন্য স্টেপ নেওয়া, তার জন্য পদক্ষেপ গ্রহণ করা। যদি পদক্ষেপ গ্রহণ করতে না পারেন, স্টেপ না নিতে পারেন, তাহলে আপনার জন্য ফরজ, আপনার জন্য ওয়াজিব যে আমি যে পদে আছি এই পদ থেকে এখন আমি অব্যাহতি দিচ্ছি, এই পদ থেকে আমি রিজাইন দিচ্ছি। আপনি দায়িত্ব নিয়ে বসে থাকবেন আর আপনার সমাজে নোংরামি হবে, আপনার সমাজে অন্যায় অশ্লীল কাজ হবে, আপনি কিসের নেতা? আপনি কেন দায়িত্ব নিয়েছেন? কিসের দায়িত্ব? শুধু দায়িত্ব কি ওই হাঁড়ি বাসনের জন্য আর সমাজ খরচের জন্য দায়িত্ব নিয়ে বসে আছেন? দায়িত্ব কাকে বলে?
দায়িত্ব হচ্ছে কোরআন এবং হাদিসের ভিত্তিতে সমাজ চলবে। আপনার সমাজে কেন নোংরামি হবে? আপনার সমাজে কেন অশ্লীলতা হবে? যদি আপনি দায়িত্ব নিতে পারেন তাহলে সমাজের নেতা থাকবেন, আর দায়িত্ব যদি নিতে না পারেন তাহলে কিয়ামতের দিনে যত মানুষ পাপ করবে, অন্যায় কাজ করবে, ওরা তো জাহান্নামে যাবে, ওদের সমস্ত পাপ আপনি নেতা হওয়ার জন্য আপনার ঘাড়ে চাপবে। এটা আপনার জন্য ওয়াজিব, সমাজে কোনো রকমের অন্যায় অশ্লীল কাজ হতে না দেওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাদিহিল উম্মাহ খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসহুন যালিকা ইযা শারিবুল খুমুর ওয়া ইত্তাখাযুল কাইনাত ওয়া আযরাবু বিল মাআজিফ। আল্লাহর রাসূল বলেছেন, এই উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে যে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করবেন। কিভাবে ধ্বংস করবেন? জমিনে ধসিয়ে দেবেন, আকাশ থেকে পাথর নিক্ষেপ করবেন, চেহারাকে বিগড়িয়ে দেবেন। ইদা শারিবুল খুমুর, যখন এরা মদ পান করে, ওয়াত্তাখাযুল কাইনাত, যখন এরা নর্তক নিয়ে গান বাজনা করে, ওয়া আযরাবু বিল মাআজিফ, গান বাজনা বাজায়, তখন আল্লাহ তাআলা এই জাতিকে হালাক করবেন, ধ্বংস করবেন। সমাজে 100-র মধ্যে 10টা লোক যদি গান বাজনা করে, ঢোল তবলা বাজায়, তাসা বাজায়, আর ন্যাংটা হয়ে মদ পান করে খেলা খেলে বেড়ায়, তো আল্লাহ তাআলা এদের জন্য যদি আযাব দেয় তাহলে ওই 10 জনাকে দেবে না বাকি সবাইকে দেবে? তাহলে ওই 10 জনের জন্য আমরা নিজেকে কেন ধ্বংস করব? তোমরা করছো, তোমরা অন্য কোথাও গিয়ে করো গা। তুমি যদি এগুলো করতে চাও তাহলে আমাদের সঙ্গে সম্পর্ক রেখে লাভ নেই, ইসলামের সঙ্গে সম্পর্ক রেখে লাভ নেই। তুমি অন্য কোথাও যাও, গিয়ে সেখানে মিশে গিয়ে তাদের সমাজে চলে গিয়ে সেখানে গিয়ে কিন্তু করো। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গান বাজনা এইসবগুলো যখন হবে তখন আল্লাহ তাআলা জমিনকে ধসিয়ে দেবেন, আকাশ থেকে পাথর নিক্ষেপ করবেন। ওয়া আযরাবু বিল মাআজিফ, যখন এরা কি করবে? গান বাজনা বাজাবে, এরা নর্তকী দিয়ে বিভিন্ন রকমের ড্যান্স করবে, মদ পান করবে, তখন আল্লাহ তাআলা এই আযাবগুলো উম্মতের উপরে চাপিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে, আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যেন যে কথাগুলো বলছি, কথাগুলো বলে ব্যর্থ হচ্ছি, যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থ হয়েছিলেন। অনেক মানুষ আছে যারা চেষ্টা করে যে সমাজ থেকে পাপ, নোংরামি, এসবগুলো অশ্লীলতা এগুলো চলে যাক, কিন্তু তারপরেও কিছু মানুষের সহযোগিতায়, তৎপরতায় এই পাপগুলো যুগ যুগ ধরে চলছে এবং এখনও আছে, ভবিষ্যতে থাকবে কি জানি না। যদি সবাই তৎপরতার সহিত এই নোংরামিগুলোকে রিজেক্ট করা, বানচাল করার চেষ্টা করে, তাহলে আগামীতে আপনাদের যে সন্তান, সেই সন্তানগুলো ভালো হবে বলে আশা করা যায়। নচেত যদি এই পাপ এরকমভাবে অব্যাহত থাকে তাহলে আগত ভবিষ্যতে আপনার যে সন্তান আসবে সেইগুলো সব নিকৃষ্ট এইসব কাজে নেমে যাবে, নোংরামিতে নেমে যাবে, সেই সময় আর হেদায়েতের রাস্তায় নিয়ে আসতে পারবেন না। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি দাওয়াত তাবলীগের কাজ করছিলেন, অনেক বোঝাচ্ছিলেন। তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, যারা আল্লাহর সঙ্গে কুফরি করে, আল্লাহর সঙ্গে কি করে? কুফরি করে। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, হে নবী তুমি তাদেরকে ভয় দেখাও আর না দেখাও, তুমি তাদেরকে ভয় দেখাও আর না দেখাও, তারা ঈমান আনবে না। দুটোই সমান, তুমি ভয় দেখালেই বা কি, না দেখালেই বা কি। আবু জাহাল অনেকবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পেছনে লেগেছিল, অনেকবার প্রত্যক্ষ করেছিল যে কোনো একটা শক্তি আল্লাহ তাআলার তরফ থেকে তাকে ধ্বংসের দিকে আগিয়ে আসছে, আবু জাহালকে ধ্বংস করার জন্য। দেখার পরে পরবর্তীতে বলেছে যে নবী জাদুকর ছিলেন। তো অনেক রকমভাবে ভয় দেখানোর পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে অমান্য করেছিল। আল্লাহ বলছেন, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে, তাদের চোখে, তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন। কানে কথা ঢুকবে না আর অন্তরে কথা প্রবেশ করবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখে আল্লাহ তাআলা পর্দা ফেলে দিয়েছেন।
ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে। এই আয়াত দ্বারা বোঝা যায় কিছু শ্রেণী আছে, এদেরকে যতই ভয় দেখান না কেন এরা ঈমান কখনোই আনবে না। মানে এরা হচ্ছে আবু জাহাল আবু লাহাবের উত্তরসূরি। যারা আবু জাহাল আবু লাহাবের উত্তরসূরি, এরা না ইসলামের উপরে থাকবে না ইসলাম মানবে, বরং সবসময় এরা ইসলাম বিরোধী কার্যকলাপই করবে, এরা কোরআন বিরোধী কার্যকলাপ করবে। আল্লাহ তাআলা বলছেন সূরা নাজিয়াতের মধ্যে, ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে নবী, আপনি শুধুমাত্র তাদেরকে ভয় দেখান যারা ভয় করে। মানে ভয় তো দেখাচ্ছেন বারবার, ওরা বারবার অস্বীকার করছে অহংকার করে, তো আপনি এবার তাদের দিকে মনোনিবেশ করেন, তাদেরকে ভয় দেখান যারা ভয় করে। তো এই ব্যক্তিরা যারা ভয় করে না, আপনার ভয় দেখানোর পরেও কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, এরা কিয়ামতের দিনে দেখতে পাবে, কিয়ামত যখন তাদের কাছে আসবে তখন তারা মনে করবে যে তারা দুনিয়াতে একটা রাত কিংবা একটা দিন অবস্থান করেছে। মানে ভয়াবহ আযাব যখন তাদের সামনে আসবে তখন তারা দুনিয়ার সমস্ত সুখ শান্তি ভুলে গিয়ে তারা মনে করবে যে দুনিয়াতে হয়তো একটা দিন বা একটা রাত অবস্থান করেছে। তো যারা এই জন্তু জানোয়ারের মতো জীবনযাপন করে, যারা রাখালের মতো জীবনযাপন করে, ইসলাম থেকে দূরে অবস্থান করে, কিয়ামতের দিনে তাদের সমস্ত সুখ শান্তি যা দুনিয়াতে করেছে সমস্ত কিছু বিলীন হয়ে যাবে। আর আযাব দেখে তারা মনে করবে যে সামান্য সময় মাত্র দুনিয়াতে আমরা ছিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দুনিয়াবী জীবনে যে কদিন আমরা বেঁচে আছি সঠিকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তাকে মূল্যায়ন করার চেষ্টা করব, তার আদর্শের উপরে টিকে থাকার চেষ্টা করব, নচেত আমাদের দুনিয়াবী জীবন এবং আখিরাতের জীবন দুটোই ধ্বংস হয়ে যাবে। আর একটা কথা হলো, বিশেষ করে যারা অন্যায় কাজে সাপোর্ট করে, অন্যায় কাজের সাপোর্ট করে, আজকে যারা লাঠি খেলছে, যারা গান বাজনা বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে আর মদ পান করে রাস্তাঘাটে মাতলামি করে বেড়াচ্ছে, যদি এদের বাপ মা যদি এই জিনিসগুলোকে সাপোর্ট করেছে, তার বাপ মা যদি এগুলোকে সাপোর্ট করেছে আর সাপোর্ট করার পরে তারা দুনিয়াতে এই অবস্থায় ছিল আর এই অবস্থাতে মারা গেছে, তাহলে এদের অন্যায়ের একটা ভাগ ওরা কবরে শুয়েই ভাগ পাবে, ওখানেই আযাব হবে। যেমন একজন মানুষ ভালো কাজের জন্য কাউকে যদি আহ্বান করে আর তার আহ্বানে ভালো কাজ করে, তা ওই লোকটা মরে যাওয়ার পরে যে লোকগুলো তার কথাতে ভালো কাজ করেছে, এখন সে মরে গেছে, যে আহ্বান করেছিল, আর তার কথাতে যারা ভালো কাজ করছে এদের নাকি কবরে শুয়ে একটু একটু করে পাবে, সাদাকায়ে জারিয়া। অতএব নিশ্চিতভাবে ওই সব ব্যক্তিরা কবরে ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হয়ে আছে, যাদের সন্তানরা এইসব ইকরামও করে, নোংরামি করে, ইসলামকে অবমাননা করে, মুহররম মাসের যে সম্মান, এই সম্মানকে যারা নষ্ট করছে আর তার বাপ মা এগুলোকে সাপোর্ট করে দুনিয়া থেকে চলে গেছে, নিশ্চিতভাবে তাদের কবরে আযাব অনেক বৃদ্ধি হচ্ছে। এবং যারা করছে এরা যদি তওবা করে ফিরে না আসে, যতদিন তওবা না করবে ততদিন পর্যন্ত তাদের বাপ মায়ের কবরের আযাব আল্লাহ তাআলা অনেক গুণে বাড়িয়ে দেবেন, নিশ্চিতভাবে বাড়িয়ে দেবেন। অতএব কোনো জালেম যদি মনে করে যে আমার আব্বার আমার মায়ের কবরের আযাব হোক বেশি, তারা যেহেতু সাপোর্ট করেছিল, তাদেরকে বলবো তোমরা আরামসে খেলে বেড়াও, তোমাদের তো আযাব হবেই হবে, কিন্তু তোমার বাপ মায়ের আযাব আরও বেশি হবে, কারণ তারা সাপোর্ট করে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন, অন ইসলামিক যত কালচার আছে তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن وللذين يموتون هم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আল্লাহ বলছেন ওইসব ব্যক্তিদের জন্য তওবা নয় যারা সারা জীবন অপকর্ম করেছে, সারা জীবন গুনার কাজ করেছে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু এসে উপস্থিত হয় তখন বলে ইন্নী তুবতুল আন, মানে মৃত্যু আসলেই বেটা বুঝতে পারে যে এবার কি হতে চলেছে। যে বেটা সারা জীবন নোংরামি করে, হারাম কাজ করে, ইসলাম বিরোধী কার্যকলাপ করে কাফেরদের মতো, তো ওইসব কাফেররা যখন মরে যায়, মরার সময় ও বুঝতে পারে বেটা যে এবার আমার কি হতে চলেছে, তখন বলে ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করছি। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার, এবং ওইসব কাফের যারা সারা জীবন কুফরি করেছে আর মরার সময় বলে এখন মুসলমান হব, আল্লাহ তাআলা বলছেন উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, ওইসব ফাসিক ওইসব কাফেরদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। আজকে তোমার রক্তের জোর আছে, আজকে তোমার রক্তের জোর আছে, তুমি খুব ইতরাম করছো, তুমি একদিন দুর্বল হবে, ধ্বংস হবে। ফেরাউন নেই, আবু জাহেল নেই, আবু লাহাব নেই, ঠিক মৃত্যুর সময় বেটা তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। এখন তুমি বুঝবে না, আল্লাহর কসম তুমি বুঝতে পারবে, নিশ্চিতভাবে বুঝতে পারবে যদি তুমি মৃত্যুর সম্মুখীন হও আর সেই সময় তোমার ঈমান না থাকে। যে অবস্থায় তুমি জীবনযাপন করছো ওই অবস্থাতে তোমার মৃত্যু হলে তুমি ঠিক বুঝতে পারবে। তখন কুকুরের মতো চিৎকার করে কোনো লাভ হবে না, যদিও তোমার চিৎকার অন্য কেউ বুঝতে পারবে না, তোমার কি অবস্থা অন্য কেউ বুঝতে পারবে না, তুমি ব্যাপার ঠিক বুঝতে পারবে। আল্লাহ তাআলা বলছেন রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, এমন একটি সময় আসবে কাফের সম্প্রদায় যখন মৃত্যু হবে, যারা অস্বীকারী, যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে লঙ্ঘন করেছে, এদের যখন মৃত্যু হবে তখন বলবে লাউ কানু মুসলিমিন, ভাই কেন কথাগুলো মানিনি, যদি মুসলিম হতাম, যদি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতাম। তখন তোমার এইসব কথা বলে কোনো লাভ নেই, তখন তুমি মরার পরেই বুঝতে পারবে তোমার কী অবস্থা। সম্মানিত উপস্থিতি, অনেক কিছুই বললাম, অনেক কিছুই শুনলেন। নিজে আমল করবেন, পরিবারের প্রতি ভালোভাবে লক্ষ্য রাখবেন যেন আপনার পরিবারের কেউ এই ইতরদের ইতরামিতে ইতরামি না করে, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এবং সর্বোপরি সামাজিকভাবে যত রকমের পাপ আছে, প্রকাশ্য পাপ, এক গোপন পাপ আর একটা প্রকাশ্য পাপ। গোপন পাপটা আলাদা জিনিস, কোনো মানুষ একজন গোপনে পাপ করে ফেলেছে, তো গোপনে যদি পাপ করে তো এটা সমাজের উপরে প্রভাব পড়বে না, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবে পরবর্তীতে। কিন্তু প্রকাশ্য পাপ হলে ওদের পাপে প্রভাবিত হয়ে পুরো সমাজ নষ্ট হবে। সেই জন্য প্রকাশ্য পাপ যেগুলো আছে, যারা দায়িত্বশীল আছেন তাদের দায়িত্ব হচ্ছে প্রকাশ্য পাপগুলো যেমন করেই হোক এগুলোকে বন্ধ করা। আর আপনার পাওয়ার থাকার পরে আপনি যদি বন্ধ না করেন, আপনি যদি পেছন থেকে উস্কানি দিয়ে বলেন যে বেটা করো, সাথে আছি, তাহলে আপনি একজন বেঈমান, আপনি একজন মুনাফিক, আপনি একজন নিকৃষ্ট চরিত্রের মানুষ। কিয়ামতের দিনে নিকৃষ্ট অবস্থায় ওইসব বেয়াদবদের সঙ্গে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কারণ আপনি একজন দায়িত্বশীল হিসেবে আপনি ব্যর্থ। আপনি মসজিদের দায়িত্বশীল হয়ে আপনি কোরআন এবং হাদিসের লঙ্ঘন করেছেন, কারণ মসজিদ চলে কোরআন এবং হাদিস দিয়ে। কোরআন এবং হাদিসকে লঙ্ঘন করে আপনি শুধু দায়িত্ব নিয়ে বসে আছেন, কোনো কিছু কাজ করেন না। কিয়ামতের দিনে নিকৃষ্টভাবে আপনি জাহান্নামে নিক্ষেপ হবেন, কোনো ধরনের এতে কোনো আশঙ্কা নেই, কোনো শঙ্কা নেই। সম্মানিত উপস্থিতি, আপনি দায়িত্ব ঠিকভাবে পালন করেন, কোরআন এবং হাদিসের ভিত্তিতে দায়িত্ব পালন করার চেষ্টা করেন। আর যদি আপনি বলেন যে আমি দায়িত্ব পালন করতে পারবো না, আমি কোরআন হাদিস জানি না, আমি কোরআন হাদিস দিয়ে দায়িত্ব পালন করতে পারছি না, তাহলে আপনি শিখেন। যারা জানে তাদের কাছে কিভাবে দায়িত্ব পালন করতে ভালোভাবে শিখেন। যদি না শিখেন তাহলে আপনি এই জায়গাটা ছেড়ে দিয়ে যারা দায়িত্ব পালন করতে পারবে তাদেরকে দেন, যে বেটা তুমি বসো, ভাই তুমি বসো, বাপ তুমি বসো, তুমি দায়িত্ব পালন করো। আর যদি তা না করেন তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে সাক্ষী দেওয়ার জন্য, ওখানে গিয়ে জবাবদিহি করার জন্য আপনি তৈরি থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।